আরিফ সাহেব ইংল্যান্ড সফর করেছেন এবং সেখানে আমরা দেখেছি উনি যে মানি লন্ডারিংয়ের মামলায় অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত তার দলের ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন, সেটা আমরা যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেরেছি। এখানে আসলে একটা প্রশ্ন এসে যায় এবং মানুষের মনেও কিন্তু একটা কৌতূহল রয়েছে, এটা যদি ওনার সরকারি সফর হয়ে থাকে তাহলে উনি কি সরকারি খরচায় সফরে গিয়ে একজন দণ্ডপ্রাপ্ত আসামির সাথে সাক্ষাৎ করতে পারেন, সেটি কতটুকু আইনসঙ্গত, সেটা কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে। আর সরকার পতনের আন্দোলন, এটাতে হচ্ছে ওনার রাজনৈতিক একটা বক্তব্য, এটা উনি কেন ওনার দলের মহাসচিব এবং বেগম খালেদা জিয়া বহুবার বলেছেন, কিন্তু দেশের মানুষ যেহেতু শান্তিতে রয়েছে এবং দেশ জনগণের শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, মানুষ সুখী আছে, শান্তিতে আছে, অতএব এই সরকার পতন করবেন আন্দোলনের মাধ্যমে এই অগ্নি সন্ত্রাস যা ওনারা দেখিয়েছেন 13, 14, 15 সালে, এইগুলা বাংলাদেশের মাটিতে আর পুনর্বার হবে না। এবং এইগুলা যদি আন্দোলনের নামে কেউ সরকার পতনের আন্দোলনের নামে সন্ত্রাস আবার অগ্নিসংযোগ করতে চায়, তাহলে মনে রাখা উচিত আওয়ামী লীগ কিন্তু জনগণের মাঝ থেকে জন্ম নেওয়া একটি দল। আওয়ামী লীগ কিন্তু রাস্তায় থেকে আন্দোলনের মাধ্যমে বিকশিত হওয়া একটি দল। সেই আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে কিন্তু লাভ হবে না। আমরা সরকারে থাকলেও রাজপথ কিন্তু আমরা কাউকে ইজারা দেই নাই। আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো সংগঠিত সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ মানুষের শান্তি এবং শৃঙ্খলা নিশ্চিত রাখতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ কাজ করে। আমরা সবসময় আমাদের দলীয় কার্যক্রম যেগুলো কর্মসূচি আমরা সেগুলো করে যাচ্ছি। বিভিন্ন দিবস এগুলো রয়েছে, এগুলো তো আমরা করছি, পাশাপাশি কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে যে বিভিন্ন কর্মসূচি সেগুলো আমরা করছি এবং আমরা আগামী 4 তারিখেও একটা কর্মসূচি সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে, সেটা আমরা পালন করব। এবং আর একটি কথা যে আমাদের 11 তারিখে আমাদের সাংগঠনিক টিম যেটি রয়েছে সিলেটের, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটা টিম কাজ করছে সিলেট বিভাগে, সেইটা আগামী 11 তারিখে আসছে এবং তারা নিশ্চয় আমাদের বর্ধিত সভা করব, সেখানে তারা একটা নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর বিএনপি তো বিভিন্ন সময় প্রায় 5 বছর ইয়েতে ছিল না, মানে রাজপথে ছিল না, কোনো কার্যক্রমই তাদের নেই, এখন একটু একটু করতে চেষ্টা করছে। তাই আমরা এটাকে সাধুবাদ জানাই। রাজনৈতিক কর্মসূচি কেউ রাজনৈতিকভাবে পালন করলে আমরাও চাই সেটা করুক এবং শক্তিশালী গঠনমূলক একটা বিরোধী দল থাকুক, কিন্তু যদি আন্দোলনের নামে কেউ সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, আগুন নিয়ে খেলার চেষ্টা করে, তাহলে কিন্তু আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সরকার তার মতো করে ব্যবস্থা নেবে। আমরাকে জনগণের সাথে নিয়ে এই সমস্ত আন্দোলনের নামে সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড আমরা প্রতিহত করব, রাজনৈতিকভাবে প্রতিহত করব।